হজ কার্যক্রমটা এমন যে এটা চলমান থাকে, চ্যালেঞ্জ আসে, কিছু অবস্থাকল আসে, সেগুলি কিন্তু সমাধান হয়। আমাদের মূল কাজ হলো সমাধান করা। কিন্তু কেউ কারোর সাথে কারো দেরি হয়েছে ভিসা হইতে বা টিকিট হতে দেরি হচ্ছে, যার ফ্লাইট দেরি পরে তার ভিসা পরে হলে সমস্যা নেই, তার টিকিট পরে হলে সমস্যা নেই। কিন্তু কারোর দ্বারা যদি কোনো হজযাত্রী ক্ষতিগ্রস্ত হন, কোনো মধ্যস্বত্বভোগী এজেন্সি যে হোক, তাহলে অবশ্যই তিনি শাস্তিপ্রাপ্ত হবেন এবং অলরেডি সেই প্রক্রিয়াগুলি চলমান আছে। আপনারা এর মধ্যে দৃশ্যমান দেখেছেন। হজযাত্রীগণকে অনুরোধ করেছি ওনারা যাতে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেন, মানি রসিদ সংরক্ষণ করেন এবং চুক্তি করে চুক্তির একটা কপি তিনি নেন। এটা ওনার অধিকার, হজযাত্রীর অধিকার, হজযাত্রীর নিজের অধিকার। ফ্লাইট ক্যান্সেল সেটা হয় নাই এবং হজযাত্রীদের ভিসা হয় নাই, অনেকের এরকম কোনো ঘটনা নাই, টিকিট নাই এরকম কোনো ঘটনা নাই। অর্থাৎ সকলের ভিসা হয়েছে, সব নিবন্ধিত হজযাত্রীর সকলের টিকিট হয়েছে এবং সকলে গমন করতে পারছেন। এটাই হলো একটা, আমি মনে করি যে একটা এইটুকু অন্তত একটা তৃপ্তির জায়গা। কিন্তু আমি এটা বলবো না যে আমরা হজ ব্যবস্থাপনার চূড়ান্ত একেবারে আমরা এটাই সর্বশেষ চূড়ান্ত তৃপ্তির জায়গা, অবশ্যই না। আমাদের আরো অনেক কিছু করার জায়গা আছে, সেটা অবশ্যই আমরা ভবিষ্যতে আরো ভালো করব। এই বছর সৌদি অংশেও খুব ভালো হচ্ছে, সেখানেও আমাদের সেম মনে করি যে সফলতা আমরা বাংলাদেশ অংশে পেয়েছি, একই সফলতা সৌদি অংশেও পাচ্ছি আমরা। সেখানে মনিটরিং করা হচ্ছে প্যাকেজ অনুসারে হজযাত্রীগণ তাদের কাঙ্ক্ষিত সেবা, তাদের হোটেলটা পাচ্ছেন কিনা, সেবাটা পাচ্ছেন। সবার তো সমান নয়, যার প্যাকেজ যেরকম সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে এবং সৌদি অংশ তেমন কোনো অভিযোগ নাই। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পুরো বিষয়টা সফলতার পিছনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে নির্দেশনা, পর্যবেক্ষণ, সার্বক্ষণিক ওনার তত্ত্বাবধানের কারণেই আমি মনে করি বাংলাদেশ অংশ এবং সৌদি অংশ দু জায়গায় আমরা কাজ করি, আমরা ওনার তত্ত্বাবধানে কাজ করি, এটাকে সফল করা সম্ভব হয়েছে। বাংলাদেশ অংশে আপনারা যেরকম ভালো দেখেছেন, সৌদি অংশ কিন্তু একই ভালো এখনো পর্যন্ত। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।